প্রশ্ন আসে যে ইমাম যেসব সলাতে উচ্চস্বরে কেরাত পড়েন, যেমন ফজরের 2 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই কেরাত শোনা মুক্তাদির জন্য ওয়াজিব। কথা ঠিক। কোন আলেম বলেন যে ফজরেরটা ব্যতিক্রম, ফজরের জামাত শুরু হয়ে গেলেও 2 রাকাত সুন্নত পড়ে তারপরে জামাতে শামিল হতে হবে। এই কথাটি সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং বলেছেন, যখনই সালাত দাঁড়িয়ে যাবে, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা, যখন কোনো সালাত দাঁড়িয়ে যায়, যখন কোনো সালাতের ইকামত হয়ে যায়, তখন ওই সালাত ছাড়া কোনো সালাত আদায় করা যাবে না। এটা ফজরের ব্যাপারে, যোহরের ব্যাপারে, সকল সালাতের ব্যাপারেই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। অতএব যোহর ফরজ দাঁড়িয়ে গেল, আর কোনো সালাত পড়া যাবে না। মাগরিব, এশা, আসর সকল সালাত যখনই ফরজ দাঁড়িয়ে যাবে, অন্য কোনো সালাত আদায় করা যাবে না। অনুরূপ ফজরের ফরজ দাঁড়িয়ে গেলেও ফজরের সুন্নত পড়া যাবে না, পড়া যাবে না, পড়া যাবে না। এটা রাসূলের হেদায়াত পরিপন্থী, রাসূলের সুন্নাহ পরিপন্থী। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। একজনকে দেখেছেন 2 রাকাত পড়ে আপনার জামাতে শামিল হয়েছে, তিনি সালাম ফিরিয়ে তাকে বললেন, ভৎসনা করলেন, ধমক দিলেন, আতুসাল্লি আসসুবহা আরবাআন, তুমি কি ফজরের নামাজ 2 রাকাত জায়গায় 4 রাকাত বানিয়ে দিলে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সুন্নতের নিয়ত করেছি, তিনি আমার হাত ছাড়িয়ে নিয়ে গেলেন, না তুমি ফরজে শামিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত নির্দেশনা থাকার পরে কোন সাহসে আমরা বলি না ফজরের সুন্নত পড়তে হবে? আবারও বলছি, এটা সুন্নাহ পরিপন্থী কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কথা। আমরা এসব শুনবো না, মানব না। আমরা ফজরের জামাতে যাব, একামত হবে, আমরা জামাতে শামিল হব। আমরা জামাতে সালাত 2 রাকাত আদায় করার পরে তারপর আমরা 2 রাকাত সুন্নত পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রাসূলের সুন্নাহ অনুসরণ করে আমল করার তৌফিক দিন।